এই যুদ্ধটা শুরু হলো কারণ খুঁজতে যে দেখা যাচ্ছে যে ট্রাম্পের দুই ক্যাটাগরির খুব ঘনিষ্ঠ বন্ধু আছে এবং এরা সবাই বিলিয়নিয়ার, মানে গরিব কোনো বন্ধু ট্রাম্পের নাই। এর ভিতরে এক ক্যাটাগরির বিলিয়নিয়ার বন্ধুরা হলো এরা সব জিউস বিলিয়নিয়ার। সেকেন্ড ক্যাটাগরির এই তার বন্ধুদেরকে বলা হয় যে নিউ ইয়র্ক সিটি বিলিয়নিয়ার। এই যে দুই বিলিয়নিয়ার গ্রুপ, এই তারা ট্রাম্পের ইলেকশনে অনেক হেল্প করেছিল, ফিনান্সিয়ালি হেল্প করেছিল, বিভিন্ন লবিং এ হেল্প করেছিল এবং ট্রাম্পকে ইলেক্টেড হতে মানে সর্বোচ্চ সহায়তা করেছিল। এবং সবাই একটা ধারণা করা হয় যে ইলেকশনের আগেই ট্রাম্পের সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, ফার্ম আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ট্রাম্প ইলেক্টেড হলে অবশ্যই ইসরায়েলকে নিয়ে ইরানে অ্যাটাক করবে। এখন একজন মিলিটারি থিঙ্কার আমেরিকান, আমি ইদানিং আমেরিকার মিডিয়াটাই বেশি ফলো করি কারণ ওখানে ভালো খবর পাওয়া যাচ্ছে। একজন মিলিটারি থিঙ্কার বলছেন যে ট্রাম্প এখন যে কোনো মূল্যে যুদ্ধটা থামাতে চান এবং হি ইজ সার্চিং ফর এ স্ট্র্যাটেজি অল্টারনেটিভ টু ডিফিট আর কি। মানে উনি আর ওনার সেই আগের সে অবজেক্টিভ থেকে সরে গেছেন, উনি এটার থেকে বেরিয়ে যেতে চান এবং তার জন্য পরাজয় এই তকমাটা না নিয়ে অল্টারনেটিভ টু ডিফিট উনি সামথিং চাচ্ছেন। কেন চাচ্ছেন? কারণটা হলো প্রথমত উনি কনসিকুয়েন্স গুলাতে অনেক ভয় পাচ্ছেন। একটা হলো আপনারা জানেন যে আমেরিকাতে অনেক বড় বিক্ষোভ হচ্ছে, আজকেও অনেক বড় বড় বিক্ষোভ হয়েছে। পরশুদিন তো আমেরিকার ৩,২০০ শহরে বিক্ষোভ হয়েছে, প্রায় ৮০ লাখের উপরে মানুষ। আজকেও হয়েছে। বড় বড় শহর যেমন নিউ ইয়র্ক, ডেনভার, বোস্টন, তারপরে শিকাগো, এসব শহরে ১ লাখের বেশি মানুষ ছিল। সবাই বলছেন যে সামনে তো মিড টার্ম ইলেকশন আছে, ট্রাম্পের ইমপিচমেন্ট হবে, এর মানে তারপরে তার অ্যাপিস্টেন্ট ফাইলের বিচার হবে, এগুলো তো সব পেন্ডিং আছে। এবং অনেকে বলছেন যে ট্রাম্প মনে হয় একমাত্র প্রেসিডেন্ট হবে যে যিনি জেলে থাকবেন। তো এখন একই সাথে এই যে যুদ্ধটা, এটা তো কংগ্রেসে পাস হয় নাই। কংগ্রেসে পাস হয় না, এটাকে বাইপাস কেন করলো? কারণ ট্রাম্প কনফিডেন্ট ছিল যে তো ২ দিনের ভিতরে শেষ হয়ে যাবে। কংগ্রেস তো এই বিলও দিচ্ছে না, প্রায় $২০০ বিলিয়ন টাকা চেয়েছে কংগ্রেস, ওই অনুমোদন দেয় নাই। তো সব প্রসিডিউরাল বিষয়গুলো সব বাদ থেকে গেছে। একই সাথে হলো যে আপনি আর একটা বিষয় যেটা এসেছে যে ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়, যেটা বলছেন যে তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় যে ট্রাম্প ইজ ভেরি লাকি এবং উনি কোন রকমে ওর সরকারটা টিকে গেল, তারপরেও তার অ্যাডমিনিস্ট্রেশনে একটা বিশাল রদবদল ট্রাম্পকে করতে হবে। যেমন তার পররাষ্ট্র উপদেষ্টাকে বাদ দিতে হবে, তার ডিফেন্স প্রতিরক্ষা উপদেষ্টাকে বাদ দিতে হবে, অনেকগুলো বাহিনী প্রধানকে বাদ দিতে হবে। তো এখন এই যে যাদেরকে বাদ দিতে হবে, এই যে যত কথা বলছি, এরা সবাই একটা লাস্ট ট্রাই করে দেখতে চাচ্ছেন। এটাকে মিলিটারি থিঙ্কাররা বলছেন যে ওয়ার এন্ডিং একটা অফেন্সিভ, যে কারণেই আমরা অনেক অফেন্সিভ অ্যাকশনও দেখতে পাচ্ছি। আমি পেন্টাগনের একটা রিপোর্ট দেখলাম, পেন্টাগনের আপনার রেফারেন্স দিয়ে বলছে যে এই মুহূর্তে আমেরিকা কয়েকটা বিষয়ে ভয় পাচ্ছে। তার ভিতরে একটা বড় বিষয় হলো যে ট্রাম্প হয়তো হরমুজ ছাড়াই ঘোষণা দিয়ে দিবে যে হরমুজটা ইরানের কাছেই থাকবে, এটা নিয়ে আর আমরা মাথা ঘামাবো না। হরমুজ যারা ইউজ করবে, যারা বেশি সাফারার, ইউরোপ, জাপান, কোরিয়া, এরা নেগোশিয়েট করে ডিপ্লোম্যাটিক্যালি ইরানের কাছ থেকে হরমুজের সঙ্গে একটা ডিলিংস করবে। এটার বড় কারণ হিসাবে তারা বলছে যেটা হলো যে ইউএসএ ইজ নট কেপাবল। কারণ বলে, এটা আমি জানার জন্য বলছি একজন মিলিটারি ম্যান হিসেবে, যে পৃথিবীর আমেরিকান নেভি এত বড় এবং এত পাওয়ারফুল যে পৃথিবীর ইতিহাসে এত শক্তিশালী নেভি কখনো ছিল না কোথাও। এত পাওয়ারফুল হলো আমেরিকান নেভি। এবং পৃথিবীর সব থেকে বড় এয়ারফোর্স হলো আমেরিকান এয়ারফোর্স। পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট এয়ারফোর্স হলো আমেরিকান নেভির এয়ারফোর্স। মানে আমেরিকান নেভি এত বড়, এবং এই আমেরিকান নেভির অনেক এলিমেন্ট মিডল ইস্টে আছে। মিডল ইস্ট যেহেতু আমেরিকার জন্য স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট, অনেক এলিমেন্ট মিডল ইস্টে আছে। তার মানে এত কিছু সত্ত্বেও এই হরমুজে আমেরিকা একটা ব্যাটেলশিপ পাঠাতে পারে নাই। এত ক্যাপাবিলিটি হওয়া সত্ত্বেও হরমুজের কিচ্ছু করতে পারে নাই। এ কারণেই হরমুজ নিয়ে আর মাথা ঘামাচ্ছে না।